আজকে আমরা মানুষ পাগল পারা হয়ে গেছি, মৃত্যু যে হবে এটাই আমরা ভুলে গেছি। আমরা ব্যস্ত আমাদের কেরিয়ার নিয়ে, আমাদের লাইফ নিয়ে, সমাজ নিয়ে, পরিবার নিয়ে, সন্তান নিয়ে, সন্ততি নিয়ে, বিজি লাইফ। আমাদের লাইফটাকে আমরা এইভাবেই ধ্বংস করে দিচ্ছি, আমরা দুনিয়ার পিছনে আমাদের লাইফটাকে ধ্বংস করে দিচ্ছি। কিন্তু আমাদের কি একবার মনে হচ্ছে না, যুবক, তোমার কি একবার মনে হচ্ছে না যে এই লাইফটা যদি আল্লাহর পথে কাজে লাগায়, আল্লাহকে যদি মৃত্যুর কথা আমি স্মরণ করে যদি নামাজে আসি, তাহলে এই লাইফটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কত সুন্দর করে দেবে। দেখেন, এখান থেকে 10 বছর আগে আপনার দাদি বেঁচে ছিল, 5 বছর আগে আপনার নানা বেঁচে ছিল, 15 বছর আগে আপনার বাপ বেঁচে ছিল, 15 বছর আগে আপনার দাদার বাপ বেঁচে ছিল, কিন্তু আজকে তারা নাই। তেমন আপনিও কিন্তু চলে যাবেন। আপনাদেরকে একটু বিবেকে বাধা দেয় না যে আমার বাপ দাদা সবাই চলে যাচ্ছে, আমাকেও একদিন চলে যেতে হবে? এটা কি মনে আসে না? আল্লাহ তাআলা বললেন, তারা যদি আটলান্টিক মহাসাগরের তলদেশেও যদি লোহার খাঁচার ভিতরে যদি তারা থাকে, তাকেও মৃত্যু পাকড়াও করবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু সবাইকে পাকড়াও করবে, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। আপনি যেভাবে করেন না কেন, মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করা লাগবে। আপনি যদি আটলান্টিক মহাসাগরের তলদেশে লোহার ভিতরে খাঁচার ভিতরে যদি থাকেন, মৃত্যু আপনাকে পাকড়াও করবে। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই। দাউদ আলাইহিস সালামের একজন জবরদস্ত সাহাবী ছিল। হযরতে দাউদ আলাইহিস সালাম মৃত্যুবরণ করার পরে তাই তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পদে নিযুক্ত করেন। করার পরে আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন দুপুর বেলা মজলিসে বসে আসতেন। এমন সময় একজন অচেনা ব্যক্তি এসে ওই মজলিসে হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলছে, আর ওই মন্ত্রীর দিকে একটু তাকাচ্ছে, তীক্ষ্ণ চোখ দিয়ে, তীব্র দৃষ্টি দিয়ে তাকাচ্ছে, চোখ মোটা করে একটু ওই মন্ত্রীর দিকে তাকাচ্ছে। যখন ওই লোকটা চলে গেল, তার মন্ত্রী বলে, হে আল্লাহর নবী সুলাইমান, ওই লোকটাকে আল্লাহর নবী সুলাইমান বললেন, ওই লোকটাই হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাম, যিনি মানুষের বেয়ে ধরে আমার কাছে আসেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে মন্ত্রী তো, আমি সুলাইমান, আপনার কথা তো পানি শোনে, আপনার কথা তো বাতাস শোনে, আপনি বাতাসকে হুকুম করুন, বাতাস যেন আমাকে হিন্দুস্তানের মতো একটা দূরতম জায়গায় রেখে আসে। আল্লাহর নবী সুলাইমান তার মন্ত্রীর কথা অনুযায়ী বাতাসকে হুকুম করলেন, ও বাতাস, তুমি আমার মন্ত্রীকে হিন্দুস্তানে রেখে এসো। যখন হিন্দুস্তানে রেখে আসলো, পরের দিন ওই দুপুর বেলা হযরতে আজরাইল আলাইহিস সালাম হাজির হলেন। হবার পরে আল্লাহর নবী সুলাইমান জিজ্ঞাসা করলেন, ও ভাই আজরাইল, কালকে তুমি কেন এসেছিলে? জিজ্ঞাসা করার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী সুলাইমান, কালকে এসেছিলাম, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছিল যোহরের পরে যেন আপনার মন্ত্রীর জান হিন্দুস্তানে করা হয়। আল্লাহ তাআলা হুকুম করেছিল কালকে যোহরের পর যেন হিন্দুস্তানে আপনার মন্ত্রীর জান কবজ করা হয়। আমি তো দেখে অবাক হয়ে গেছি যে যার জান একটু পরেই কবজ করা হবে, সে আপনার এইখানে, এটা দেখে আমি অবাক হয়ে গেছি। বলছে যার জান একটু পরে কবজ করা হবে, সে আপনার এখানে, আমি দেখে অবাক হয়ে গেছি। আল্লাহ নবী সুলাইমান বললেন, ও ভাই আজরাইল, এরপরে কি হলো? আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী সুলাইমান, আমি যাওয়ার আগেই দেখি ওই লোকটাই আমার জন্য অপেক্ষা করেছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। মৃত্যু যার যেখানে, সে পায়ে হেঁটে নিচে যাবে, কারণ আল্লাহ তাআলা বললেন, তোমরা আটলান্টিক মহাসাগরের নিচে তলদেশেও যদি থাকো, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। এই মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারবে না। এই মৃত্যু আপনার হায়াত, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে হায়াত দিয়েছে, রিজিক দিয়েছে। এই হায়াত রিজিক আপনাকে ফুরিয়ে গেলে চলে যেতে হবে, কিন্তু এই রিজিকও কমে যায়, হায়াতও কমে যায় তার কুকর্মের কারণে। আপনি খারাপ কাজ করেছেন, এর কারণে আপনার হায়াত কমে যাবে।
রিজিক কমে যেতে পারে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন তাদের হায়াত রিজিক আমি আল্লাহ তাআলা কমিয়ে দিই,